খ্রিস্টান, ইহুদি, নাসারা, আরিফ, সেতাল, চান্ডাল, মুচি, মেথর, জেলে, তাঁতি, ধোপা, বাঙ্গু, লম্বু, নামাজি, বেনামাজি, হাজি, গাজি, পাজি, আলেম, জালেম, লুচ্চা, গুন্ডা, মোদারু, সুদারু, ঘুষারু, জুয়ারু, লম্পট, কবিনা, বদমাই, নিমুহারাম, হারামজাদা, অসভ্য বেয়াদব, মানব সভ্যতা বলতে যা বোঝায়, মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমি আল্লাহ সোহান দান করছি। জয় বলেন আল্লাহু আকবার। ওয়া আল্লামাহুল বায়ান হামদান কাসীরা الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا জোরে জোরে পড়েন দরুদ ও মুমিন ভাই বসিয়া, মোদের দরুদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর শোভাযাত্রায় তামাম জগৎ উজালা, সে নবীর নামে দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শেষ কিতাবের নবী হয়ে এলে তুমি ধরা ধামে, কাফেরেরা করলো দুশমনি, দিনের দাওয়াত দিয়েছ বলে। আল্লাহুম্মা জোরে ডানে মাটি বামে মাটি, ঠিক ডানে মাটি বামে মাটি, মাটি হবে তোর বিছানা, উপরের দিকে চেয়ে দেখো খাঁটি বাঁশের কারখানা। আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। চট্টগ্রাম মজিবুল ইসলাম হযরত উলামায়ে কেরাম, সমবেত উজালায়ে আযম, সুধী মণ্ডলী, বিভিন্ন এলাকা এবং অঞ্চল থেকে আগত আমার প্রিয়জন, সুধীজন, গুরুজন এবং শ্রদ্ধাভাজনেরা, ডিজিটাল বাংলাদেশের সুশীল সমাজের বুদ্ধিজীবী, আমার দিনদার ইমানদার ভাইরা, মুরব্বীরা, হৃদয়ের মণিপুরা থেকে আপনাদেরকে
সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে কারণে শুকর আদায় করে আমরা এমন ভাবে উচ্চারণ করব যেন কেউ শুনতে না পায়। এজন্য জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সালাসা মাররা, আরেকবার আলহামদুলিল্লাহ। হৃদয়ের মণিপুরা থেকে উচ্চারিত হয়ে দিক দিগন্তে দিক বিদিক ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার লক্ষ্যে এবার শেষবারের মতো বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, প্রিয় নেতা, মানবতার পরিচিত নবী এবং লিডার, আমাদের পরিবার টুকরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমরা শ্রদ্ধাবনত হয়ে দরুদ সালাম করেছি। জাস্ট টাইম এই মুহূর্তে বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জেলা ঠাকুরগাঁর ঐতিহ্যবাহী জেলা পুরাতন বাস স্ট্যান্ডের ঐতিহ্যবাহী ভাঙ্গা মসজিদ। আলহামদুলিল্লাহ, এই মসজিদের ময়দান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাতায়নের তরঙ্গমালার টানে টানে সোনার মদিনায় মানবতার শ্রেষ্ঠ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে আমাদের পবিত্র সালামের প্রেজেন্টেশন এর হাদিয়া এর জাযা এর বকশিশটুকু আল্লাহ যেন উড়ন্ত দিগন্তে রাসূলের রওজায় পৌঁছিয়ে দেন, এই জন্য বলেন আমিন। আরেকবার বলেন আমিন। মুমিনদের জন্য সব ভালো। খবরটা ভালো না খারাপ? ভালো। তাহলে আলহামদুলিল্লাহ। মুমিনদের জন্য সব ভালো। যারা আল্লাহর উপরে ঈমান এনেছেন, শুধু আপনি না, আমি না, all over the world, যারা আল্লাহ পাকের উপরে ঈমান এনেছেন তাদের সব কোরআনের রঙে রঙিন হয়ে যদি আপনি সকল স্বপ্ন সাপ কোরআনের লক্ষ্যে ডে বাই ডে আফটার ডে আপনি যদি প্রাণান্তক প্রচেষ্টায় এগিয়ে চলেন, তাহলে আল্লাহ এবং তার নবীজি বলেছেন তোমার জীবনটাই ইবাদতের জীবন। সুবহানাল্লাহ। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সাবাকাল্লাহ আছে না, ওমান আহসানু মিনাল্লাহি সাবাকা। আল্লাহ কোরআনে বলেছেন আমার রঙে রঙিন হও। আমি মানে কোরআন, আমি মানে কোরআন, আমি মানে আমার কোরআন, আমার কোরআনের রঙে রঙিন হও। ওমান আহসান সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেস্ট কোয়ালিটি। এই আরবিতে বলা হয় আহসান, এটা সুপারলেটিভ ডিগ্রি, এটা ইসমে তাফসীর। ভালো উপরে ভালো, তার উপরে ভালো, তার উপরে ভালো, যার পরে আর কোনো ভালো হতে পারে না। ওমান আহসানু মিনাল্লাহি সাবাকা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রঙে রঙিন হও। কি হও? আমার কোরআনের রঙে রঙিন হও। আর মনে রেখো আমার রঙের চাইতে আরো ভালো রং আছে নাকি? ওয়ানাহসানু মিনাল্লাহি সাবাকা। সাবাকাতুন মানে রং, চলন করণ বলন উঠন বসন, এটি কি রং বল? আর এটা রাসূলের জীবনে ছিল কিনা বলে কথা বলেন, ছিল কিনা? আল্লাহর কোরআনে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ এবং নিষেধ করেছেন না করেন নাই, একটা হলো আদেশ আর একটা হলো নিষেধ। হুবহু যথাযথ আদেশ পালন করে আল্লাহর নবী মদিনায় ঘুমিয়ে আছেন। এর নাম আল্লাহ, এর নাম রাসূল। বলে বলেন সুবহানাল্লাহ। জাররা, আরবিতে বলা হয় জাররা। জাররা মানে একটা বালু ভাগ করেন,
ওটা আবার খণ্ডিত অংশ আবার ভাগ করেন, আবার খণ্ডিত অংশ আবার ভাগ করেন 12টা। 4 নম্বর খণ্ডিত অংশ আবার ভাগ, আবার ভাগ, আবার ভাগ। এই ভাগে 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 যখন আর পুরায় না, ওইটার নাম কোরআন মজিদ। আল্লাহ রাব্বুল আলামিন জাররা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরকম জাররা মার্কা একটা আল্লাহর আদেশ অমান্য করে নবীজি মদিনায় শুয়ে আছেন, এমন ইতিহাস কোরআনেও নাই, হাদিসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি নিষ্ঠার সঙ্গে আমার দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথ আঞ্জাম দিয়েছেন। সোনার মদিনায় গিয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ওয়াস্তাগফির, এখন তোমার কোনো কাজ নাই, এখন কাজ হবে তওবা করো, ইস্তিগফার করো, আর আমি আল্লাহর নামে নামাজ আদায় করো। সূরা কাউসারে আছে না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ওয়ানহার নহর করো, নহর করো, নহর মানে কুরবানি করো। কুরবানি মানে তো গরু কুরবানি আর উটডুম্বা ভেড়া ছাগল মুরগি ডিম, এলাই খালি কুরবানি নয়। কুরবানি হলো আপনার মানিব্যাগের চেন টেনে আপনি মসজিদে টাকা দিবেন, এটাও যেমন কুরবানি। আর সব জায়গা থেকে পেরিয়ে উড়িয়ে চড়াই উতলাই পেরিয়ে আপনি এই মসজিদে আসবেন, এটাও যেমন কুরবানি। তেমনি সব মুমিনের ইবাদত কুরবানি হবে। আপনি বাড়ি থেকে, দোকান থেকে, বা আপনার কর্মস্থল থেকে, বা অফিস আদালত যদি নাও থাকে, বন্ধ থাকে সরকারি, কিন্তু তারপরেও হয়তো আপনার ইমার্জেন্সি কাজ থাকতে পারে, যার কারণে আপনি অফিস থেকে এখানে এসেছেন। এই যে আপনি এসেছেন, আপনি পায়ে দলে আসেন, রিক্সায় আসেন, অটোতে আসেন, মোটরতে আসেন, মোটরসাইকেলে আসেন, হোন্ডায় আসেন, বিমানে আসেন, যেভাবে আসেন না কেন, আল্লাহ অঙ্ক বুঝেন না, বুঝেন না, অঙ্ক বুঝেন না, বুঝেন না। যোগ যেমন বুঝেন, গুণ তেমন বুঝেন, বিয়োগ তেমন বুঝেন, এমন আল্লাহ ভাগও বুঝেন। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেঁটে 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 যাওয়ার যতটুকু কি যত পদ্ধতি বলেন, পা পড়বে বান্দা, হিসাব নিকাশ করে আমি আল্লাহ তোর আমল নামায় 10 করে লিখে লিখে দিব। মুমিনের জীবনটা ইবাদত নাকি বলে কথা কয় না, মুমিনের জীবনটা ইবাদত। আপনি হাসবেন, হাসারও তো আদব আছে নাই, হাসারও আদব আছে। এমন হাসা, হা হা করে হাসলেন পাজামার রশি ছিঁড়ে গেল, এমন হাসা হাসলেন প্যান্টের বেল্ট নাই, এমন হাসা হাসলেন লুঙ্গির গিচ্ছা গোটা কর। এই হাসার কোনো দাম আছে না, এই হাসার কোনো যুক্তি আছে না। হাসবেন আদব রক্ষা করে, হাসার কথা বলে নেই আল্লাহ বলছেন। আরে রসুলের হাসার আদব দেয় নাই, হাসার আদব দেয় নাই, আল্লাহ নবী দেন নাই। হাসা হলো 3 প্রকার, তার মধ্যে যেটা মুস্কি হাসা, সেই হাসা আপনি হাসবেন। এই যে আপনি হাসলেন, এটাও আপনার ইবাদত। আপনি কাঁদলেন, এটাও আপনার ইবাদত। আপনি আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে সিজদায় তাহাজ্জুদের ময়দানে আপনি হু করে আল্লাহর দরবারে কাঁদলেন, আল্লাহ বলে, বান্দা তোর সব গুনাহ মাফ করে দিলাম, তো দিলাম যা চাইলা। তুই এই জায়নামাজ থেকে বের হওয়ার আগে আমি আল্লাহ তা দিয়ে দিলাম। এই যে আমি এখানে কোরআনের আলোচনা করতেছি, আপনাদের দোয়ায়, আমার ওস্তাদের দোয়ায়, আমার মরা মা বাবার আশীর্বাদ, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। সারা কথা বলা যাবে নাকি? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অনেকটা কোথাও করে নেবে জমান থেকে, যা আমার ফেরেশতা মণ্ডলী রেকর্ড করে, ফেরেশতা লয় রেকর্ড করে, সব কথা শালা বলবেন রেকর্ড হবে, হারামখোর বলবেন রেকর্ড হবে, দুলা ভাই বলবেন রেকর্ড হবে,
সেখানে শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খ্রিস্টান, ইহুদি, নাসারা, আলিম, সেতাল, চান্ডাল, মুচি, মেথর, জেলে, তাঁতি, ধোপা, বাঙ্গু, লুঙ্গু, নামাজি, বেনামাজি, হাজি, গাজি, পাজি, আলেম, জালেম, লুচ্চা, গুন্ডা, মোদারু, সুদারু, ঘুষারু, জুয়ারু, লম্পট, কবিনা, বদমাই, হিমুহারাম, হারামজাদা, অসভ্য বেয়াদব, মানব সভ্যতা বলতে যা বোঝায় মায়ের পেট থেকে বের হওয়ার পরে আমি আল্লাহ সোহান দান করছি। জয় বলেন আল্লাহু আকবার। ওয়া আল্লামাহুল বায়ান। বায়ান মানে প্রেসক্রিপশন, বায়ান মানে তাফসীর, বায়ান মানে কথা বলা, বায়ান মানে আল্লাহ কথা বলার যোগ্যতা দান করেছেন। বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত। আমি সকালবেলা বেরিয়ে গেলেন, সকালবেলা বেরিয়ে গেলেন রুজির উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? হাদিসে আসছে, নবীজি বলেছেন সকালবেলা পাখিরা ঝাঁকে ঝাঁকে, বাগে বাগে পাখিরা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি, একটা জাত পাখি খালি মুনিয়া পাখি, গোবরা পাখি, কাক পাখি, বক পাখি, চিল পাখি, শগুন পাখি, কত জাত তোর বাপদাদা বলতে পারবে। এত পাখি জাত। এই যে বিকালবেলা আমার বাসার সামনে আমার গাছটার ওখানে হাজার হাজার এই ছোট্ট বাচ্চা পাখিগুলো, বাচ্চা তো না আসলে ও মা পাখিগুলো ওখানে আসলে বসে। আমি চিন্তা হলো, কালকেও চিন্তা হচ্ছে আমার, ইনশাআল্লাহ আল্লাহ আমার ফ্যামিলি মেম্বার চারজনের খাবার নিয়ে আমি এত চিন্তা, আর এই পাখিগুলো মেজে আল্লাহ। আল্লাহ নবী হাদিসে বলেছেন সকালবেলা পাখিরা সব পেট ভরে বের হয় না, নবীজি বলছেন আপনি বললে আপনারটা আমি শুনি না, আমি আমার নবীর কথা শুনি। আল্লাহ নবী বলেছেন হাদিসে, সহিহ হাদিস বলছেন পাখিরা লাখ কোটি পাখি সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে পেট ভরাই দিয়া বিকালবেলা সন্ধ্যাবেলা বাড়িতে ফেরত দিয়ে দিই। এটা কি আল্লাহর ইবাদত নয়? ও আস্তে 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 দেখেন, এমনি কি আর আমি বলি মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবী, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই জন্য মুসলিম, এই জন্য গানটা গাইলাম, সারা বলবো না। আস্তেছে 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 আপনি খেয়াল করে দিলেন, ভালো হলো। এখন বয়স হচ্ছে, বুঝলেন না, বয়স বাড়তেছে না কমতেছে? কমতেছে। হ্যাঁ, হিসাব করে কথা কইলেন, বয়স কমেছে। বেলজিয়াম গ্লাসে গিয়ে দাঁড়ান, মোশন খান নাই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ বলেন ইন্নালিল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। এত এত ভাবলেন কেন, এত জাম পারেন কেন? সব ইবাদত, সব ইবাদত, সব। আপনি যে চিন্তা করতেছেন ওরে ধরবো, ওরে খাবো, ওর জমিটা এমনি নিব, ওকে ফাটাবো, ওকে বাড়ির থেকে উচ্ছেদ করবো এবং ওটা আমি দখল করবো, আছে না? আছে না? পেট ভরে না। আল্লাহর নবীজি বলেছেন কবরের মাটি ছাড়া ওর পেট পূর্ণ হবে না। 50 টাকা দেওয়ার পর এত না রড কথা বলে তারপর লাগলো পেট ভরে না, আর কয় টাকা লাগবে? নবীজি বলছেন তো ঠিকই তো কথাটা, কিন্তু কবরের মাটি ছাড়া তো পেট ভরি। আমল করে না ভাই যে, আমি আমাকে বলছি আমল আমল
কি মশা, কোরমা, কালিয়া, কুত্তা, আঙুর, বেদিনা, নাশপাতি, ফেলা, সবচেয়ে মজা পাবেন তাহাজ্জুদ। একটা হুঁকারি দিয়ে কোনো মুসলমান সাক্ষী দিল, মজা নাই? কথা বলেন, মজা নাই? তাহাজ্জুদের সেজদা দিয়ে দেখেন, আমরা মনে চান তোর বউবাল বাচ্চা, তোর বাড়ি গাড়ি নারী ঘড়ি সব লাথিমার ভাঙলে তাওয়া যত সব বুদ্ধিশালা, এই সেজদা থেকে আমি উঠবো না। এত মজা আল্লাহ দিয়েছে, এবার তৈরি আমল তৈরি। ওই দেখেন, চলেন ওই যে পাহাড়ের পাদদেশে তিন বন্ধু কোথায়? গর্তের মধ্যে আটকা পড়ে গেছে, উপরে একটা পাথর এসে চাপা পড়ছে, আর কুল কিনারে দেখভাল নাই, দেখা পায় না। এখন কারে লাগবে? আল্লাহ। এই জন্য এক বন্ধু দুই বন্ধুকে বলতেছে, এই বন্ধু দেখ, আর কোনো উপায় নেই, কোনো নেতা বাঁচাতে পারবে না তোকে, কোনো বিশ্বাস হবে না, কোনো পয়সা হবে না, খাবার ইমাম তোকে বাঁচাতে পারবে না। ঠিক কিনা বলেন? তোকে বাঁচাবে আমার আল্লাহ, তোকে বাঁচাবে আমার আল্লাহ। অতএব খুব চিন্তা কর, দেখ কোন যদি একটা আমল, একটা আমল বললি ওয়ান, একটা আমল যদি থাকে, দেখো ওইটার উশিলা করে আল্লাহর কাছে দোয়া করে এই বর্তমান না তো মইছিস সাল বন্ধুরা আলোচনা বুঝেন না? হঠাৎ করে এক বন্ধু বলতেছে, ভালো করে শোনেন, আমি আমার একটা আমল আমি পাইছি ভালো, আমার বিবেক বলতেছে, মনে রাখবেন তাম দুনিয়ার সর্বোচ্চ আদালত হলো মানুষের বিবেক। ঠিক কিনা বলেন? এই বিবেক সাক্ষী দিচ্ছে, গর্তের মধ্যে এক বন্ধুর মগজে কুটকুট করতেছে, আমলটা মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে। শুনবেন? আমলটা শুনবেন? আমলটা হচ্ছিল ডেলেভার। এই যে ডেলেভার, ভেড়া ছাগল চড়াই, ওই দিন অনেক দূরে মানুষের ছাগল ভেড়া চড়ায়, যা পায় নিয়ে আসে সংসার পরিচালনা করে। বনি ইসরায়েলের জামানার কাহিনী করতেছি, খেলা না, তাই মামার বাড়ি যায়, মামি দিল দুধ বা পুষ্টি সহ খাই, এগুলি না, এই গল্প না। আমার আসতে একটু লেট হওয়ার জন্য বাড়িতে সবাই উপোস, ওই যে আনবো খাবে, এমন সময় এসে দুধ দহন করেছি, বকরির দুধ দহন করে এই দুধের পেয়ালাটা নিয়ে আমি প্রথম মায়ের কাছে গেছি, তখন রাত 11টা 12টা, বুড়া মা খিদার কারণায় ঘুমিয়ে গেছে। মায়ের শিওরের পাশে দাঁড়াইয়া চিন্তা করে, হ্যাঁ এত আরামের ঘুমকে আমি কেমনে জাগাই দিই, এই জাগাবো না জাগাবো না, আমি তো অসুস্থ, আবার এই ক্ষুধার্ত আমার মা, আমার পেয়ালা দুধের পেয়ালা আমার হাতে, আমি মাকে ডাকবো, যদি আল্লাহ যদি বলে মায়ের এত আরামের ঘুমটা হারাম করছি, ওটা থাপ্পড় মারবো জাহান্নামের লোক, এই ভয়ে ডাকতেছি না। আবার ক্ষুধা নিয়ে যে ঘুমাচ্ছে, আমি আল্লাহকে আমার প্রশ্ন করে কি করবো, এই বেচাইন অবস্থায় কি করবো, ডাকবো না ডাকবো না ডাকবো না ডাকবো না, হাততাল বলো সুবহানাল্লাহ বলেন। আরে মুয়াজ্জিন বেটা তোর কাম নাই, হে বেটা সময় দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আছে না নাই? আছে। ওটা মায়ের ঘুম ভেঙে গেল, নামাজ পড়বে বা আল্লাহ আল্লাহ করবে, তাসবিহ করবে, মায়ের ঘুম ভেঙে গেল, দেখে বেটা তুই, হ্যাঁ মা আমার আসতে একটু লেট হয়েছিল, সুবহানাল্লাহ বলেন। এটা কি এই কাই মায়ের মনটা খুশি হয়ে গেল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে হাদিসে বলা হচ্ছে তার 2-3টা বাচ্চা ছিল, বাচ্চাগুলো হাঁটুর কাছে এসে খিদার তাড়নায় বাচ্চাগুলো কাতরাচ্ছিল, কিন্তু তারপর বাচ্চাকে খাবার দেয় নেই, মায়ের কাছে আগে নিয়ে গেছে, যায় দেখে মা ঘুমাইছে, এখন কি করি এই অবস্থায় ভালো হয়ে গেছে, মা নিয়ে ওই খানাটা নিয়ে বাচ্চাদেরকে পান করাবে। আমলটা ভালো, ভালো কথা বলেন, আমলটা ভালো।
এই বন্ধু দুইজন বলতেছে গর্তের মধ্যে আমল করবে সব ভালো হবে আশা করা যায়। হাত তুলবে না তোর হাত তুল, আল্লাহর দরবারে হাত তুলে বলে আল্লাহ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পীর হলো মা এবং বাবা। সেই মায়ের জন্য সারা রাত দুধের পিয়ালা নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। আমার অগ্রজাত সন্তান, আমার নিজের জন্ম দেওয়া বাচ্চাগুলো কত রঙে ঢঙ্গে আমাকে কান্নাকাটি করতেছিল। আমি ওদিকে তাকাই নাই, আমার সময় নাই তাকানো, কারণ এটা আমার মা। মা বড় ধন, রক্তের বাঁধন, যদিও পৃথক হয়ে ভাবিলের কারণ। দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। বলেন আল্লাহু আকবার। মা এই মাকে দিছি, এই আমলটা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা যদি আমার আমলটা যদি তোমার দরবারে গ্রান্টেড হয়, মকবুল হয়, গ্রহণীয় কবুলনীয় হয়, যদি না হয় তাহলে মরে যাও, সমস্যা নাই। আর যদি হয় 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 আল্লাহ, তাহলে 1/3 পাথরটাকে একটু সরায় দাও। নজর করে দেখলেন মোনাজাত শেষ হয়ে গেছে, 3 ভাগের 1 ভাগ পাথর এমনি সরে গেল। দয়ার সাগর আল্লাহ আমায় কথা দিয়েছে, নামাজ রোজার বদলাতে জান্নাত দিবে। আল্লাহু আকবার। সৃষ্টিকর্তা আল্লাহ আমায় কথা দিয়েছেন, নামাজ রোজার বদলাতে বেহেশত দিবে। আমি যখন নামাজ পড়তে বসি তুমি দেখো চাহিয়া, ঠিক না বলে? আমি যখন নামাজ পড়তে বসি তুমি দেখো চাহিয়া, নামাজ পড়া বাদ দিয়া কেমন করে আসি। আল্লাহু আকবার। ও মুমিন মুসলমান ভাইদের আমি কি দিয়ে বুঝাই, পাঞ্জাবি আর টুপি পরে মসজিদেতে যাই। আল্লাহু আকবার। থেকে ভালো আমল আমার আছে। আসুন এই আমলগুলি আমাদের করতে হবে ভাই। দোয়া কবুল হয় 3 জায়গায়। বলেন কয় জায়গায়? দোয়া কবুল হয় 3 জায়গায়। 3 জায়গায় দোয়া কবুল হয়। যুদ্ধের সময়, হক এবং বাতিলের যুদ্ধের ময়দানে, যে সময় রমরমা যুদ্ধ, জমজমাট যুদ্ধ, উদ্ধারী তরবারের দুপক্ষের অগ্নিস্ফুলঙ্গ আঘাতে অগ্নিস্ফুলঙ্গ নির্গত হচ্ছে, সেই সময় তখনকার হাদিস, সেই সময় যদি কেউ কোনো দোয়া করে ওই দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট করবে। 1 2 নম্বরে হলো এই ইকামত যখন দেওয়া হবে, আযান আর ইকামতের মাঝখানে এই যে সময়টা, এই সময় আল্লাহর দরবারে দোয়া ডাইরেক্ট করবে। 3 নম্বরে বৃষ্টি যখন অঝরে, তার রেইনি সিজন, অঝরে বৃষ্টি যখন, সেই সময় আপনি যা দোয়া করবেন তাই আল্লাহর দরবারে কবুল হবে। তাই বলে বই দেওয়ার ব্যাপার আছে তো, আপনি হাতে দোয়া করবেন এটা কবুল হবে না, এটা ফর্মুলা মেইনটেইন করে দোয়াটা করতে হবে। 3 জন বন্ধুর মধ্যে একজন বন্ধু মা, এই মাকে সম্মান করার কারণে, মায়ের মর্যাদা বৃদ্ধি করার কারণে, মায়ের সামনে গাঢ় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে করে পাথরটা একবার সরাইয়া দিলেন। একটা কথা, এত বড় পাথর হুজুর গত জুমায় আপনি বলেছেন 2টা পাথরে মসজিদ ভরে যাবে। হ্যাঁ, একটা পাথর দিয়ে এই মসজিদটা ভরবে। এই পাথর আমি দেখে আসছি মক্কা মদিনা, গোটা সৌদি আরবে এই পাথর। এই পাথরটা কেমনে সরে? এত ক্ষমতা আল্লাহর আছে, আছে। দিনাজপুর, ঠাকুরগাঁ, পঞ্চগড় কি অবস্থা বলে? ক্ষমতা আছে আল্লাহ। আবার এখান থেকে মাইনাস পয়েন্টে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে। এই আল্লাহ তুমি আমাদের পরীক্ষা না করে দয়া করে আল্লাহ তুমি এই করোনা ভরনা
হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। অতএব এবাদতে মগ্ন হতে হবে, এবাদত তৈরি করতে হবে, আমল তৈরি করতে হবে। কি নিয়ে যাবেন করবে, আমি কি নিয়ে যাবো, আমল তৈরি করতে হবে। শুনবো না, করবো না, কথা বলেন, করবো না আমরা আমল, আমল তৈরি করবো। আপনার রাগ হবে আল্লাহর জন্য, হাদিস, আপনার খুশি হবে আল্লাহর জন্য। দুই বন্ধু টেবিলে চা খেতে বসেছেন, আরে দোকানে সবচেয়ে নিকৃষ্ট বাজার, সেই বাজারে চায়ের দোকানে দুই বন্ধু খেতে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার কারণে আর ওই কোরআনের রঙে রঙিন হওয়ার কারণে তুমি নামাজ শেষ করে চায়ের দোকানে বসে দুইজনে টেবিল টুকিং আর চা পান সুন্দর চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর আমলনামা নেকি দিয়ে আমি আল্লাহ ভরে দিব। তাহলে চায়ের দোকানেও আমল এবং সেখানেও নেকি, ঠিক কিনা বলি, সেখানেও নেকি। আপনি বেরিয়ে যাচ্ছেন জুতা নিয়ে, আরেকজনের জুতা পরে আছে উল্টা দিকে, আপনি একটু ঘুরায় রেখে দিলেন, সম্মান গেল না, গেল না, গেল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার জন্য তুমি যা করলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা নেকি দিয়ে ভরে দিলাম। নেকি খালি সওয়াব নেই। কোথায় যাবে, কোথায় স্বর্গ, কোথায় নরক আছে না? কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর। তারপর কি মানুষের মাঝে, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরাসুর রিপোর্ট কারণে যখনই মুখের পায়গো বিবেক লয়, আত্মগ্লানির অনর আত্মগ্লানির নরক অনলে তখনই তুলিতে হয়। তৃতীয় প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুড়ে ঘরে। কথা বলেন, এটা আমল না? অতএব আসুন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত